সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রজাপতি মডার্ন সমবায় সমিতি, আপনারা এর নাম নিশ্চয়ই শুনেছেন। যে সমবায় সমিতির কথা ছিল মানুষের উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়া, সেই সমবায় সমিতি হাজার হাজার মানুষের টাকা নিয়ে উধাও হয়ে এক রক্তচোষা পরজীবী হয়ে উঠেছে। একবার ভাবুন তো, একজন দিনমজুর তার তিল তিল করে গড়ে তোলা কষ্টের টাকা রেখেছিলেন এই সমবায় সমিতিতে। উত্তরপত্রের সূত্রে জানা, এই সমবায় সমিতি ঠিক 10 থেকে 12 কোটি টাকা নিয়ে লাপাত্তা এলাকা থেকে। এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো আমাদের সহকারী রিপোর্টার রাকিব হাসানের কাছ থেকে। প্রজাপতি সমবায় সমিতি, যাদের ছিল এলাকায় দাপট, নাম আর সুনাম, সম্প্রতি তাদের নামে উঠে এসেছে ভয়ঙ্কর অর্থ জালিয়াতির অভিযোগ। হাজার হাজার সাধারণ খেটে খাওয়া দিনমজুর মানুষদের অর্থ নিয়ে পালিয়ে গেছে। একটু ভাবুন তো, যারা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে দিন রাত এক করে অর্থ জমিয়েছিলেন, কারো হয়তো স্বপ্ন ছিল এই টাকায় মেয়েকে বিয়ে দিবেন, কেউ হয়তো শেষ বয়সে ঔষধের খরচ চালাবেন বলে নিজের পেটের খাবার বাঁচিয়ে এখানে অর্থ রেখেছিলেন। কিন্তু আজ সেই প্রজাপতি গ্রুপ মানুষের সকল স্বপ্নকে ডানা ঝাপটে ধুলোয় মিশিয়ে দিয়ে পালিয়ে গেছে। তারা কেবল অর্থ নেয়নি, তারা এলাকার শত শত মানুষের সরল বিশ্বাসকে জবাই করেছে। এই প্রতারক চক্র মনে করেছে তারা অর্থ নিয়ে পালিয়ে গেলেই সব শেষ হবে। কিন্তু সম্প্রতি আমাদের উত্তরপত্র টিমের এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে এই প্রতারক চক্রের ভয়ঙ্কর প্রতারণার জাল। তারা সুপরিকল্পনায় বিভিন্ন জায়গায় তাদের শাখা উপশাখা দিয়ে প্রায় এলাকা থেকে 9 কোটি টাকা আত্মসাৎ করেছে। বিভিন্ন ভুক্তভোগীদের অভিযোগ, তারা উচ্চ সুদের কথা বলে, উচ্চ হারে মুনাফার কথা বলে এই প্রতারণার ফাঁদ পেতেছিল। তারা বলেছে মাসে এক ধরনের অঙ্কের টাকা রাখলে তারা সেই অঙ্কের বোনাস দিবেন এবং সেটা দিয়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্য ক্রয় করতে পারবেন। তারা এই উচ্চ হারে সুদের প্রলোভন দেখিয়ে প্রায় এলাকা থেকে 9 কোটি টাকার মতো আত্মসাৎ করেছেন। আমাদের উত্তরপত্র টিম প্রজাপতি সমবায় সমিতির অফিসে গেলে সেখানে দেখতে পায় তাদের অফিস ফাঁকা পড়ে আছে। নেই টিনের চাল, নেই অফিসের সরঞ্জামাদি, শুধু ফাঁকা দালানগুলো দাঁড়িয়ে আছে নিস্তব্ধভাবে। আশপাশে বিভিন্ন লোকের সাথে কথা বলতে চাইলে কেউ কথা বলতে রাজি হয়নি। রাকিব হাসান, উত্তরপত্র টিভি, সত্যের পথে, ন্যায়ের লড়াইয়ে।